মিলাদুন নবীর বেদাত কর, রেলের বেদাত কর, তার গোত্র বেদাত, রেলি বেদাত। আমি আগেও বলছি বলে আসলে কত হইল যাকে দেখতে নারী তার চরণ বাঁকা, এটা কথা আছে তোমার। যারে আমি দেখতাম পারি না এগুলি যদি পালাইল্লায় আটেও তো আমার খান্দা চাইলে ও দেখলাই নি খেসকি মুরাদি গেল। কারণ এত নবীর প্রশংসা দেখতেও পারে না, প্রশংসা দেখতে পারে না। মাদ্রাসার যে দরগা মসজিদের ইমাম সাহেব আসলা সর্বজন সত্ত্বেও ইমাম সাহেব আকবর আলী সাহেব তার সার্টিফিকেট এলো, সরকারি সার্টিফিকেট। বাইতুল মুকররমের খতিব সাহেব উবাইদুল হক সাহেব, আব্দুল হক সাহেব তান ভাই, এরা সব হইলা যারা কুটুমিতে আমরা মিরপুর আছে সব সরকারি মাদ্রাসা চাকরিও করিয়া গেছেন, গেছেন না না গেছেন। কিন্তু এবারে কথা দিলাই সরকারি মাদ্রাসার এটা হইলে খ্রিস্টানও হলে বেড়াইছেন, ওই যে আগে ই করছে রুজুরে হইয়া গেছেন বলে তার গুণছে তারা ফিটবা লাগে টুকাইয়া লেখছেন অসত্য ভাষণ বলিপুরি আছে বই লাইব্রেরি আমরাও পড়ছি লেখা লেখা তার গুণতেও এক গুড় তারে গুড়াইরা মারবার লাগে। এই গুড় ওইটা অবাঞ্ছিত হইব, দুনিয়ার মানুষের এগুলো লানত দিয়ে অবাঞ্ছিত করে এগুলো আল্লাহর কাছে অবাঞ্ছিত, জানি না অবাঞ্ছিত। তো সরকারি মাদ্রাসা বলে অতদিন আরাম হইল, আর আল্লাহ আমরা দেখাইও লিলা সরকারি তোর কাছে সার্টিফিকেট আনবার লাগে ববো ঘুরে লাগান আরে ঘুরছো ঘুরছো নিনে না গাইয়া গাইয়া 8 লাইনের আসবো তো আমরা রে দেব, আমরা রে দেব। আমি আসি ও যেদিন ও কোর্ট পর্যন্ত যেদিন সভা হয় তো বলো লম্বা লম্বা পাঞ্জাবি পাড়া দেখে লম্বা পাঞ্জাবি শুনলো কিন্তু পাড়াটা শুনলো, পাড়াটা হইলো বেদাত, তার গোত্র বেদাত। পাড়া পাঞ্জাবি কিনতে ইয়া করতে নিয়ে নেব জবাব দিতে পারবো, পাড়া পাঞ্জাবি বেদাত, তার বাবারও নতুন না এটা দেখাইতো সুন্দর, আমরা যেটা কিনতে গুল ওটা সুন্দর বলে এই লম্বা এটা ভাড়া তিন দিয়ে পেশাবো বইলে হবায় পড়ি যায়, হবায় পড়ি যায়। এবার দেখা যে গুলতলি এলে যেটা কিন্তু এটা কিন্তু সেটা ওটা করতে কোনো অসুবিধা নাই, সুন্নতের মাঝে কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ, কোনো প্রবলেম নাই। কিন্তু এটা যে বেটিনটোর কামিজ লাগান বানাইছে এটা বড় সমস্যা, হবায় পড়ি যায়। তখন কিটা করতে হয় বলে অনেক সিলাই করো পাটি করো, যদি পুরা সিলাই করিলা তো ওই যাবে গুলতলিতে হবায় আপনারা ভাড়া রাখো করতে পারো। কতক্ষণ ডাকছে নি না হবাই ডাকছে নি কতক্ষণ ডাকছে বলে আজটা যদি অনেক জোর করিলাও তো ফুলতলি হয়ে যাবে হবাই আরো তুলা ভাড়া আপনারা ডাকতেও তার আসল সিন রাখে দেখতেও ভাড়া ভাড়াও দেখতে বেদাত বেদাত মিলাদুন নবীর বেদাত কর, রেলের বেদাত কর, তার গোত্র বেদাত। ওই যে টুপি যেটা টুপি মাথার লোকে লাগিয়া যদি না ও আমার লাগাটা হইলেও সুন্দর বার করে দেবো কলকাতা আমার ছেলে ই দিব অতখান লম্বা করে নৌকা লাগান দেখছো নি না আগে যে উঠা যায় যে ও হেন্দা উঠি না কিতা হান্দা উঠি নৌকা করে যাবে তার বাবার মোট চ্যালেঞ্জ ধরে দেখাইতে পারছো না এটা সুন্দর এটা বেটার হান্দা উঠি নৌকা লাগান যে সাদা টুকি অতখান চুকা করে বানাইনি না এটা তার আপাত মস্ত খাওয়াতো না মাথা পর্যন্ত বেটার আর এই বেটা তোর উপার কিতা করতো হাজির কেরাম। এখন অতদিন চিল্লাইলা সরকারি মাদ্রাসা পড়া আরাম আলিয়া খালিয়া কথা বলেন তো ওনে এই সার্টিফিকেট এটা লাগি রাস্তা রাস্তা ঘুরো হলে বেটিও वाला দিছে বলে দিছে যে পত্রিকা চাইলে তোমরা মান দিলাইছি আমি কইছিলাম কোন বাজে বলে বঙ্গবন্ধু গিয়ে ডুব দিয়ে টুকা কুনানো দিছে বেটির বাবেও দিতে পারতো না দাখিল বাস করা লাগবো আলিম বাস করা লাগবো এসএসসি বাস না করলে এইচএসসি সার্টিফিকেট দিতে পারবো না মাথা খারাপ হয়েছে সরকার এটা বুঝ দিছে এই করতে বেবুতা তো ও সামলার টাকা পাইয়া পড়ছে তার হুশ করতে ঠিক থাকতো আপনার জীবন সামলার টাকা খাইয়া পড়ছে সামলা বেশি গরিবের সামলাটা কাছে করি না পড়বে হ্যাঁ করিয়া এর মাথা ঠিকা মাইব গেলে মাথা সামানের কথা নাই কারণ ওটা বেবুতার লাগান করে এক নম্বর আহমক যেগুলো দাখিল বাস করলো না এগুলো এমএ সার্টিফিকেট হইতে পারে রে আমার লোকে একটা ছাত্র সিলগু যাই রে ওদিন আমি আসলাম গুটু এটো আমি বললাম ও তো তারাও এমনে বাস মানে চাই আমার ভাই ওলা গুট করি আমি ছাত্র বলি আমি বললাম চাইয়া কোনো লাভ হইতো না এটা এমনে বাস লাইনি না দিলাইছে বলে এমএ বাস এমএ বানানো করতে পারবো তাই বাবা এমএ কিতাব বুঝাই কেন কইতে পারবো না এমএ তে কিতাব মিনিং কেন কইতে পারবো না পাগল হয়ে গেছে সার্টিফিকেট হাজির কেরাম কিতাব ফতোয়াবাজি বহুত করছো তোমরা বহুত কষাকষি করছো জল্লিন করছো এখানে আবারও করছো কিন্তু আমার মুর্শিদ ওর আন্দোলনে
আজকে তোমরা গলা সভা হয়েছে গাড়ি গাড়ি করে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাইদ কিবলা নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কিবলা গলা ওয়াশ করে দিছেন নি না গাইরিল মকদু হওয়ার বাদেই কেন গোল করি আরম্ভ হয়েছে এবার যায় তার বাঘে ঠিক নিয়ে ধরছে এটা ওয়াশ করে দিছেন বলে মহরজ আসলে জায়গা লয় যা নিশ্চয় ওনে আর জল্লিন নাই আসেনি জল্লিন কত মায়ের গল্লায় ছয়টা যাবে ও ওদিন কইছে না পারে এখন গেছিলাম বলছে বলে এই জায়গার ছয়টা যাবে ও বড় আলিম এই এলাকার যেন বাবা আসলো ও তো ছয়টা যাবে কইলা রে এক মোরগ 10 বার যাব ওরে আসছি এর বাদেও দেখি লড়া দে মানে কতবার বয়স করছি আজ তোমরা লোকে জল্লিন লইয়া তোমরা কোনোখানেও পারতো না এর বাদেও লড়া দে তো বড় আলিম যে নিরুটা কইসলা এই মুরগিটা বড় শক্ত তবে কইসলা ইলিম কুয়াই দেখাও সেটা যাবে কইসলা ইলিম কুয়াই দেখাস বেটা মৌলভীবাজার গেছিলাম সামরকুনা কইসলা ইলিম কুয়াই দেখাস আস্তা তারা ইয়া ভিতর তো নেই একটা মোখাও পাইতাম না তারাই যদি কোন কোন ইলিম দেখাস আর বেটা মুখ লাগাইতে পারতেছে এই আন্দোলন করিয়া এই জমিনও দলিন দোয়া তো করে রক্ষা করছে সুবহানাল্লাহ আর গোসাগোসি করার বাকি রইলে কোন জীবন করলাই কোনে আইসনি হলো হিরবার গোসাগোসি করতে হয় খবরদার ইটা আনিয়া ফিতনার সৃষ্টি করিও না ফিতনার সৃষ্টি করিও না খবরদার আমরাও রক্ত আছে আমরাও জানি কোনানো কিতা তোমরা আছে বলে সব আমরা জানি কিন্তু তোমরা দুঃখবাজি আমরা কাছে ধরা আছে তোমরা বার্তাবাজি করিয়া এই ব্রিটিশের সেই সরকারে গুলামি করাইছো এই দেশের মানুষের ইংলিশ শিক্ষা হারাম করিয়া 1-2 বছর নাই তোমরা এই লন্ডনে বসে হারাম করিয়া কথা দিছো অনেক লন্ডন না গেলে দস্তারবন্দি হয় না অনেক লন্ডন না গেলে দস্তারবন্দি হয়েছি আমি ওদিন কইছি ও জালিবাজার না কোন বলে দস্তারবন্দি মহাসম্মেলন যে করো এটা বেদাত নাই নিবা গেট বাংলায় যে 100 কি 150 গেট ছিল তো হইব 20-25 টাকা এই যে গেট বান্ধ এটা ইসরাফ খালি বেদাত নাই গো হারাম হারাম হয়েছে না ইগু যাই হ্যাঁ ইগু যাই বলে আমি যেটা কই এটা হারাম না এটা আরাম লন্ডনে পয়সা খাইছে এখানে গিয়া ফান্ড রাইজিং করছো কিতার বলে দস্তারবন্দি সম্মেলন হইতো আমার এক বাগ নাই ফোন করে কইছে বলে আমি জবাব দিছি বাংলাদেশের মানুষ সিডরে আইলায় আক্রান্ত হইয়া মানুষের ঘর বাড়ি নাই তুমি কয়েক কোটি টাকা নিতে দস্তার মধ্যে মহাসম্মেলন এটা করিয়া জাতির কিটা লাভ হইব এ জবাব দিছে কথাটা আসানি না হ্যাঁ জবাব দিছে ও আমার বাতি জামা মনে কইছে বলে হে জবাব দিছে তাই এগো আমার কাছে ফোন করি হইছে ও দস্তার মধ্যে মহাসম্মেলন লাগি লন্ডন গিয়া টেকা চলছে অতদিন আরাম আছিল লন্ডনে টেকা হ্যাঁ কোনে খাইতে আরাম লাগে এটা দুঃখবাজি তোমরা সব তোমরা জানা আছে তো আজ এনে কেরাম আমি ওদের রেলি সম্পর্কে বলি আমি যে জিনিসটা কইছি যে এটা হাসা কতদিন আগে আসিল না তোমরা যে আমরা মিলাদুন্নবী মানি সিরাতুন্নবী মানি নিয়ে না ওকে কইল সিরাতুন্নবী খরচ সিরাতুন্নবী সম্মেলন করা বলে খরচ তাহলে সিরাতুন্নবী আজ তো নিয়ে 7-8 বছর আইলো তার আগে বাপদাদা হল্ডি মারা গেল বরস তরফ করিয়া গুণাগারিয়া মরছেন দিনে নেওয়া কিনবেন সিরাতুন্নবী আসিল নিয়ে রাখে ও আমরা মিলাদুন্নবী বার করায় তোমরা গুমটুনে হোজা করিয়া অনেক লড়া ছড়া শুরু করছো মানে এই দেখো মিলাদুন্নবী কইলে গুলতুলি হয়েছে আমরা দেই সিরাতুন্নবী তোমরা সিরাতুন্নবী তো আমরা মানি সিরাতুন্নবী না মানলে তো ইমানদার হইতো না সিরাতুন্নবী নবীর চরিত্র নবীর জীবন তো আমরা শত্রুর হয়ে যাবো হতিটা নবীর জীবন নিয়ে না আমরাও নবীর জীবন সম্পর্কে ওয়াজও করি ওয়াজও গিয়া করি নিলে না 11 মাস 12 মাস খালি তো ওয়াজও করি সিরাতুন্নবী আমরা সিরাতুন্নবী মানে না কি কইছি তোমরার মাঝে কি কই বার করছে নাউজুবিল্লাহ এটা আমরা গায়েল করবার লাগি স্লোগান আমরা কেউ বিদরের স্লোগান কোনদিন দিছে জি না মিলাদুন্নবী কায়েম করো সিরাতুন্নবী লাতি মারো নাউজুবিল্লাহ এটা হইছে না জি না এটা তারা আবার করছে আল্লাহু আকবার হুশিয়ার সাবধান তারা বার করছে আমরা রে গায়েল করতে পারি
বলে এটা করিলে মানুষের সেন্টিমেন্ট সহজে আনা যাইব যাইবনি না না মানুষের সহজে সেন্টিমেন্টাল করা যাইব ওটার লাগে তো হাজির কেরাম এটা দুঃখাবাজি দান্দাবাজি সব বাদ দেও মিলাদুন নবীটা যদিও কুরুনে সালাসার মাঝে এখানে ব্যাপকভাবে নাই কোনো জিনিসও নাই ব্যাপকভাবে ইঙ্গিত ইশারা শক্তি আছে যেমন আমরা মাদ্রাসার যে পড়াই এই মাদ্রাসার যে পড়াইলাম এই মাদ্রাসার যে সিস্টেমে আমরা পড়াইলাম এর নাম কিন্তু কুরুনে সালাসাত আসিল না যেটা কিতাবও হল আমরা পড়াই দেখি তারে দিকাই বলে তুমি যে সরে একাই দিন ছবি পড়ি আইছি কেন কুরুনে সালাসাত আসিল তফসিরে জালালাইন আসিল না মিসকাত শরীফ আসিল না কিতাব না পড়িয়া তো তুমি টাইটেল দিয়াইতে পারছো না দিয়াইতে টাইটেল দিয়াইতে পারছো না টাইটেল ডিগ্রি লাগাইতে পারছো না তাহলে টাইটেল যে তোমার নামর আগে দিয়ে লাগাও মৌলানা ওটা তো বেদাত বেদাত না নামা তুমি আসিল কুরুনে সালাসাত আর নামর আগে মৌলানা আবু বকর কোন লেখা দেখছেন মৌলানা উমর মৌলানা আলী আসিল এটা ঈদ দিন যুগ না এরা বহুত বাদে আইছে মৌলানা অনেক বেটার নামের আগে মৌলানা অলিগুড়ি আসেনি না আসেন না আসেনি না তার নামও তো বেদাত নামের আগে টাইটেল যেটা এটা বেদাত নি না বেদাত কুরুনে সালাসাত বাদ দিয়ে বেদাত কিন্তু মূল ঠিক রাখিয়া এখন তাজিমাতে এটা শব্দ যেটা অ্যাকসেপ্টেবল ইসলাম গ্রহণযোগ্য শব্দ এগুলা লাগাইতে কোনো বাধা নাই ও আমরা লাগাই অবায় শব্দটা অবায় বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক তার না হুজুর হয়তো লোক দিয়ে এলাম 1.5 গুঞ্জি বাতিলের আতঙ্ক আমি গুলি মাঝাজনে গেছি ওটা বাতিলের আতঙ্ক কোন সাহাবীর নামের আগে আসিনি পাবেন যে বলিষ্ঠ কণ্ঠস্বর আসিনি বলে তোর নামের আগে যত লোক লাগাইলে এখন তো বেটা আমি প্রায় সময় হই বলে কমলি যদি বাসা আরম্ভ করো সুতা তাহলে আসল কমলিও একটু কই হইছে না কইবাই নি তুই না সেটা বেদাত বেদাত ওটুকা তুই বেদাতের মাঝে না ডুবাই হাজির কেরাম সুতরাং সব জিনিসও মূল ঠিক রাখিয়া বাদে সুন্দর করে হয়েছে কেমন পর্যন্ত আরো বাড়বো সুবহানাল্লাহ কইলে এটা বেদাত না এটা বেদাত হইলে বেদাতে আসা না বালা বেদাত বালা বেদাত তো যে এখানে আমার চাঁদপুরি সাহেব কইছিল কোনো জিনিস কোরআন শরীফও বেদাত আছে কথাটা তো আসা আসেনি না কোরআন শরীফ কোরআন শরীফও যে জবরদস্তি বলেনি না নকশা যেটা দেওয়া হয়েছে এটা সাকিন জজম হরকত যা দেওয়া হয়েছে সব বেদাত তাই এটা দিয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফ তাও হাজ্জাজ ইবনে ইউসুফ সারা পৃথিবীর উলামায়ে কেরামের মত হইল হাজ্জাজ ইবনে ইউসুফ হইল রক্ত খেকু মানে হাজ্জাজ ইবনে ইউসুফে যত ভালো ভালো মানুষ মারছে আর কেউ ততটা মারছে না নাউজুবিল্লাহ কিন্তু পাল্লা কামও এটা করিয়া গেছে নি না কয় মিলাদ যে এটা আবিষ্কার করেছে মালিকু এরবল শহরের বাদশা ইগু ফাজির আছিল ফাসিক আছিল এর সম্পর্কে পালা যথেষ্ট আলোচনা আছে অবশ্য কেউ কেউ বাদ মন্তব্য করছেন পাওয়া যায় আমি মানে নিলাম কিন্তু কোরআন শরীফে যে একজন ফাসিক আছে দুনিয়ায় কেন্দ্রে ফাসিক ফাজির হয়েছে রক্ত হেকু হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফ সারা দুনিয়া ওয়ালা মানুষ 1,20,000 মানুষকে হত্যা করেছে এই বেটার জের জবর দেওয়া কোরআন শরীফ পড়ো কেন এইখান তো ওনারে নেওয়া রাইয়া পড়নি পড়েনি না পড়ে কেন এটা বাল্লা কাম করছে সুবহানাল্লাহ কইলে বাল্লা বাল্লা জিনিস মোল্টিক্রেককে যত আইছে ওই খালি বাড়ছে নি না বাড়ছে রাসূলুল্লাহ জিলামর জামানাত নাই সাহাবায়ে কেরামের জামানাত বহুতটা বাড়ছে নি না জুমাত আজান একটা আছে শুধুমাত্র ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে আজান দেওয়া হইছে এর বাদে যে সময় মানুষ বাড়লা আরো আজান বাড়াইয়া দেওয়া হইল নি না বাড়াই আবার আপত্তি করছেন না কেউ পাবেন না কোরআন শরীফ আল্লাহর নবীর জামানাত কিলা লেখা আছে কিতা লেখা আছে পাতার মাঝে 8 দিন মাঝে ওটার মাঝে আসিল না পাথরের মাঝে লেখা আসিল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নই এখানে বললা উসমান রাদিয়াল্লাহু তাআলা নই কুরাইশের লোকাত রাখিয়া বাকি 7 লোকাত বাদ দিলাইলা আস্তে আস্তে সুন্দর করে হইছিল না বাসেন যে এই বেটা খালি দুকাইয়া ভাই যে নবীর যুগ আসিল নি তোমরা বে আকলের করে বে হল পুলিশ করছস নি করছে না তো কারণ সামলা টাকা খাইয়া বলছে তো গরিবর হক মারিয়া খাইছে মিসকিনের হক মারিয়া খাইছে ইয়ার বুঝবো কি লাগে বুঝবার কথা নাই কারণ সব জিনিস বাড়ছে মাল্টিক্রেককে বাড়ছে যেমন বুখারী শরীফে হাদিস আছে হাদিস হইল যে
রাসূলুল্লাহ ইসলামের দরবারে গিয়া একদিন বিচার দিলেন সাহাবায়ে কেরামর কয়ে বিচার হইল এক সাহাবীর উপরে যে হুজুর এই নামের ইমামতি করুন তবে তাই ইমামতি করতে সূরা ফাতিহার বাদে কুল হুয়াল্লাহ পড়ুন একবার এর বাদে অন্য সূরা পড়ুন বুখারী শরীফ সূরা ফাতিহার বাদে কুল হুয়াল্লাহ পড়লে এত ঘন্টা পড়া লাগে না রুকু চাই না তাই দেখা যায় সূরা ফাতিহা যেটা কম্পালসারি ও কুল হুয়াল্লাহ কম্পালসারি ফাতিহা এর বাদে অন্য সূরা বা কেরাত মিলে বুঝলেন যেটা খেয়াল অন্য দিকে তুমি নয়া রক্ত আরম্ভ করলা এটা খেতে মানে সূরা ফাতিহার বাদে কুল হুয়াল্লাহ এবার কম্পালসারি পড়ো তার কারণটা কি তাই জবাব দিন হুজুর এই কুল হুয়াল্লাহ আমার কাছে বড় ভালো লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইখলাসটা আমার কাছে বড় ভালো লাগে আল্লাহর হাবিবে ইসাবিরে নিষেধ করেন না আল্লাহর হাবিবে ফরমায় না সাহাবী এই কুল হুয়াল্লাহ সূরা তোমারে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ কেনে এইখানে নামাজ বাসি টুসি দন্ডা মূল ঠিক আছে সূরা ফাতিহার বাদে কেরাত পড়া হইতো কেরাত পড়া তো ওর কুল হুয়াল্লাহ বললেও কেরাত ওর বাদর আরো কেরাত পড়লে কেরাত ওর কোন নিনা নামাজের মাঝে কোনো ত্রুটি আন্ডা মূল ঠিক রেখে বাড়াইলে এটা বেদাত নাই সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ বেদাত বলতে যদি ও যত ভাই করছে এগুন বেদাতে হাসান না বালা বেদাত এটারে বেদাত কই না বেদাত বলতে মতলবে বেদাত বলতে বেদাতে সাইয়া বুঝায় আর এগুন তোরে বেদাত না হইয়া হয় মুস্তাহসান মুস্তাহাব কথা হয় এখন মিলাদ শরীফ মিলাদও ইসলামের বহির্ভূত কোনো জিনিস নেই সুবহানাল্লাহ কইতে আছে না কোনো জিনিস ওনে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিলাদ শরীফ পড়তে গিয়া সালাতু সালাম আরো তোমার লম্বা করে পড়ে দুরুদ সালাম আরো লম্বা করে পড়ে একজনে বলেন আধা ঘন্টা এ বলে 3 ঘন্টা কোনো বাধা আসেনি কোনো বাধা নাই ওনে একজনের রাস্তা যদি নবীর এক মহব্বত লইয়া নবীর সালাম দেয় কোনো বাধা আছে উবাইয়া বইয়া এটা কোনটা কইছেন যে আল্লাহ করে দিব আল্লাহ মতলকান কইছেন ওয়াসাল্লিমু তাসলিমা ওনে নবীর উপরে দুরুদ পড়া সালাম পড়ার অর্ডার আল্লাহ আমি বলি উবাইয়া তোমার ভালো লাগে না তাহলে বহুত জিনিস বহুত মানুষের ভালো লাগে না এ লাগে জিনিস বাদ হয়ে গেল নি বহুত মানুষের ভালো জিনিস বইলা আছে নি দাদা কেউ গরুর গোষ্ঠ খাইলে খাওয়ানি আরম্ভ হয়ে যায় তাহলে এই গরুর গোষ্ঠীটা আরাম হয়ে গেল নি তোমার খাওয়ানি উঠে তুমি বাদ দেও খাসানি না তোমার অ্যালার্জি শরীর হলে তুমি এটা পড়তে পারতাই না বললে খাও যাইব তোমার উবাইলে প্রেশার রোগ মাথা ঘুরাইব আমার মাথা ঘুরার না আমি উবাইয়া নবীর সালাম দিব তোমার এটা খাও যায় কেন জ্বললে কেন হ্যাঁ প্রেশার হইলে একটা উবাইলে তুমি করে পড়ে দিতে পারে তোমার কারণ হইল রোগ হইলে পেটের যদি সালামত না থাকে বাল্লা খানি বলি কোনে পেটার ঠিক নাই দুধ ভাইয়ের রাস্তা গোল্লার ডালি দিছে বাড়িতে যেতে পারতো না বছর শুরু হয়ে যাবো নি না মাত্রা ভাই তোমার পেট বলা নাই হইলে দুধ বাদ হয়ে গেল আজি দেখে আমি তো হইলো আবুল তেবুল বোকা পাগলে কিনা হয় ছাগলে কিনা খায় পাগলের তোলাপ এগুলা আমরা বহুত শুনছি বহুত জানছি আটটা হয়তো নয় দিন বাদে বন্ধ হয়েছিল না উড়ি দিছে ওগুলো একটু বাদ লাগে না বাদ লাগে এটা সময় গেছে না এমন সময় আছে জবাবটা হইব ইনশাল্লাহ ব্যবস্থা হইব যে সময় এটার সময় গেছে না আগে দিতে আইব বাসি যদি আমরা সময় আইলে সময়ের মতো জবাব ইনশাল্লাহ সবগুলো আমারে গুনাইও সবগুলোর জবাব দিব আছে ইনশাল্লাহ আমরা মজবুত দলিল আছে সুবহানাল্লাহ হোগা মজবুত দলিল আছে একটা দুইটা না শত মিলাদের পক্ষে কিতাব লেখা আছে যে আর কিতাব পড়িয়া আলিম হইয়া আইছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তারও মিলাদ সম্পর্কে লেখা আছে সুবহানাল্লাহ এটা না পড়িয়া আইতে পারে না আর ও যে কইল যে তারার মুর্শিদ হল রাবি গোষ্ঠী মুর্শিদ তানোর লজ্জত লাগে ওখানে বলে কইছে বলে টাইম লজ্জত পাইলা করি লাগে হলরে কইছেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমরা মুর্শিদে জাহান করি আমরা ফলো করি না না করি ইসলামের ভিতরে আছে আমরা দেখি এর বাদে আমরা বলো করি তোমরা মুর্শিদের লোকে তোমরা কানেকশন নাই এটা কিরাত মুর্শিদের লাগে লজ্জত আর তার লাগে চিত্তা কিরাত মুর্শিদ আগে কইছেন না নি করতে বলি এগুলো উস্তাদের বেয়াদ উস্তাদের বেয়াদ হইলে দাদা উস্তাদের লোকে তার মায়া থাকবো নি বুঝলে আগাগুলা বেয়াদ আসলে না না আগাগুলা বেয়াদ তার ছাত্র হইব বেয়াদ তার ফলো করবো যে
কুল্লু ইনাইন ইয়াকাউ বিমা ফি পাত্রর মাঝে যেটা আছে উঠো উঠলাইলে ভাই দিনে না ওরে পাত্রর মাঝে তোরা তো ইদল উঠিয়া রে ওরে তুমি একটা তোলে যদি খালি করো বলে না এটা তোনে রোস্ট বাড়াইতো বা হরবার হতে পারবে খালি উঠলাইলেও খালি ইদল উঠির কোন বাড়ে তার পাত্রর ভিতরে ইদল উঠিয়া রে যেটা ছাড়বো খালি ইদল উঠির কোন করবে ওটা উজ্জ্বলে না বাল্লাটা এটা ভাই গেলা কুল্লু ইনাইন ইয়াকাউ বিমা ফি তো হাজিনে কেরাম কইটা মাঝে লেখতা আর খাস তুলে লইয়া গেছে কি আর তো হাজিনে কেরাম একটু দুরুশ্বরী পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রেলি বেদা আমি আগেও বলছি বলে আসলে কত হইল যাকে দেখতে নারী তার চরণ বাঁকা এটা কথা আছে তোমার যারে আমি দেখতাম পারি না এগুলি যদি পালাইল্লাই আটেও তো আমার খান্দা চাইলে ও দেখলাই নি খেসকি মুড়া দিয়ে গেল কারণ এত নবীর প্রশংসা দেখতেও পারে না না হয় আল্লাহ নবী যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন আল্লাহর নবীর আগমন নেব হইছে না দেখা হইছে না মক্কা শরীফর এই মদিনা শরীফর ছোট ছোট বাচ্চাইন এরা একদিন নাই অনেক দিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি তারা এই যে আমরা যেটা গাই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই এই সানিয়াতুল ওয়াদা নামক জায়গা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি একদিন দুই দিন নাই অনেক দিন পর্যন্ত তারা আইসে তার কাছে আইতা বড় আনন্দ লইয়া আর যাইতা বড় বেজার হইয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমিও একজন দুইটা কথা সুবহানাল্লাহ আমিও একজন আমরা আইতাম বড় আনন্দের সাথে যে নবী আইবা কিন্তু বাদে বিকালে যাইতাম বড় মনের মাঝে আঘাত লইয়া আইয়া কিতা হইয়া লইয়া গেছিলা কইয়া ও এরা যেটা হইয়া লইয়া গেছিলা ওটা আমরা হই জুড়ে হোক সুবহানাল্লাহ এর লাগে আমি হজর ইসলাম তো আর ওখানে তান রুমমেট আছে ওখানে মানুষ জলাই বুঝলে তো কথা এটা হিতে হইলে ওইটা কট্টর নাই অলিগুড়ি বলিগুড়ি তলিগুড়ি লাগা নাই ওটা আসিল একটু নর্মাল মানুষ স্বাভাবিক মানুষ তো সাধারণ মানুষ কইলে আমরা দেশও বড় মায়ের ঘর হইনি একটা জিনিস লইয়া বলে মিলাদ লইয়া ওনে ইনো আইয়া দেখি মক্কা শরীফ যেবাই যাই খালি মিলাদ ঘুর বেটাই কোন দোকান বসছে বুঝেননি ও যে কেসেট বাজে মক্কা শরীফ ওনে বন্ধ করেছে বলে কমাই দিয়েছে আমি গেছিলাম 3 বছর বাজে ওনে কমাই দিয়েছে যেবাই যাইবা খালি ও কেসেট বাজে তালাল বদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ওসুরে কেসেট বাজে সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ ওই আমরা দেখো মাইল লাগিয়ে মরি যাই না রিনো খালি দেখি মিলাদ পড়ো সুবহানাল্লাহ আওয়াজ বেড়ে হচ্ছে আরেকটা জিনিস বুঝলাম বলে জল্লিল খালি আমরা দেখো পড়ো ইনো আইয়া দেখি মাতো দোয়াত সুবহানাল্লাহ হইলে মাতো দোয়াত দোয়াত না মাতো দোয়াত নাই কিটা হয় রিয়াজ হয় না রিয়াজ হয় তো যারা বলে আপনি রিয়াজ নেই রিয়াজ কে অন্য কয়জন ভূমিন্দি বলিয়ে দিবেছে রিয়াজ আলার করে রিয়াজ আল্লাহ কিটা হইবে রিয়াজ আমি ফোনের জমানাত আরবি খবর বলতাম আমার রেডিও আছে আর সৌদি আরবের কুয়েতের খবর করতাম সৌদি আরবের এটাই আমার লাভ লাগি ধরতাম আরবি সম্পর্কে পারফরমেন্স বাড়ে তো হয়তো এটা পরিষ্কার হই ইজাতুল মামলাকাতিল আরবিয়্যতি মিনার রিয়াদ ইজাতুল মামলাকাতিল আরবিয়্যতি মিনার রিয়াদ বলা পরিষ্কার করি হইতো সুবহানাল্লাহ রিয়াদ তার মাত্র মাঝে দোয়া ওটা কই বলে মনো মাইর বড় নলি দোয়া দিয়ে ইনো আইয়া দেখি মাতো দোয়া সুবহানাল্লাহ ইগু এখানে
ওই 100% ঠিক না হইলেও হাফ হাফ হইয়া আসছে নিনা নেওয়ার জন্য Yes. আর দোয়া তো এখানে ঘুরে আইছে ইনো মাছ লাগলেও মাইল লাগাইছে বুঝলে ভাই ভাই ওইটা হনো গিয়া সই হইয়া আইছে বুঝছেন খেলা লাগাইয়া সই হইছে বলি ঠিক তো উঠো কারণ আল্লাহর হইও গেছেন ইকরাউল কুরআনা বিলহুনিল আরবে ওয়াসওয়াসিহা আমরার মুর্শিদের কেরাত আছিল আরবি সুর এবং স্বরে সুবহানাল্লাহ কইছে Subhanallah. তো ও তেলায় বাদশা গেছে এটা কিছুদিনের ভিতরে মিলাদুন নবীর তেলায় এটা মাত্রাও বল কই যাইবা যে শুরু হইছে বলে আগে কিটা আমি খুলে উড়া দোষা দিবার হইছে বলে আগে এক মিলাদুন নবী মোবিল উদ্দলি সাহেব বলে কথা রেজিস্ট্রি মতো আমরা ছোটবেলায় দেখছি কিটা মাস্টার আমরা গেছি 70 জন আমরা রুজু রকলো লগে যে আস্তা রাত থাকছি মিলাদুন নবী রেজিস্ট্রি মতো মানুষের জমজমাট এবং বড় সাহেব কইলে সদারা দিতে হইছে আমার বুড়া বুঝ বড় সাহেব আত্মা রাইট বহুত সপ্তাহ টাইম সদর টাইম বিষয় ভিত্তিক দিতা সুবহানাল্লাহ হবে যে আলিম সাহেব উঠিয়া হইতা যে তেমন ধরে দেয় না বিষয় দিয়া দিতা বিষয় ভিত্তিক আলোচনা আত্মা রাইট কথা এমনও দেখছি আমরা যে হুজুর ইসলামের মোবাইল আইছি এই হুজুরের রাইট 2টা 2:30টার সময় মিলাদুন্নবী মোবাইল উবাইয়া বয়ান করছেন সুবহানাল্লাহ আমরা হুজুরি আমরা জালাল সিদ্দিকী যাবে পন্নির যাবে এরা উবাইয়া মিলাদুন্নবী সম্পর্কে বিভিন্ন বিষয়ে বয়ান রাখছে একটা ওনে এইটা দেখলাম এই তো একটা করছে ওনে বাড়তে 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 গাঁয়ে গাঁয়ে এক গাঁও বাড়িতো মসজিদও আছে বাড়িতো সুবহানাল্লাহ হয়েছে এই যে ঠেলা আরম্ভ হয়েছে রে তাড়াতাড়ি আমরাও একটা বার করো এই বেদাত টেদাত হইয়া এটার এই দাঁতুত বান্ধায় বাসায় নাই বুঝলি এটা ঠিক করতে হইব কিটা বলে সারা জেলা ও ওটা মবিল করে আমরাও ওলা একটা করো করিয়া আমরা আর কোনটা কইতাম না খালি তারার ওটা বেদাত ওটা কই নাউজুবিল্লাহ কই এই সিরাতুন নবী আমরা মানতাম পারি নেব কইছে বলে যে সিরাতুন নবী করিয়া নবীর সিরাতুর ডারে কাছেও নাই হ্যাঁ কইব নবীর 40 বছরের রবাজু মানো ইবাজু মানজো না নাউজুবিল্লাহ মিন যালিক কিটা মানলে তুমি নবীর 40 বছরের রবাজু নবী রবাজুত নবী আর ইবাজুত কিটা ঠাকুর ভাই ওরকে নিয়া ভাই ওলা দেই না কই ভাই তো বেটা নবী মানছত হ্যাঁ নবী নিজে কইন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ বাইনাল রূহি ওয়াল জাসাদ আর হচ্ছে বাইনাল মাই ওয়াত তিন নবী নিজে কইন আল্লাহ নবী তারিফ করাইয়া আনছই কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফরমান ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু যদি নবী আস্তা নবী হইলা এরা নবীরে চিনলো কিলা কোরআন শরীফ বাচ্চা কমাই দাও নাউজুবিল্লাহ আর তোমার বাবার মুখ তুলে কমাই যায় না নবীর আগর মাজত নবী নাই হেবারও নবী হয়েছে এটা বেইমানি কেইরাই মানছে দেই হ্যাঁ নিজে বেইমান হইছে খবরদার বেইমান হইও না ওইয়া মরতাজাম মরো আন্না বেইমানি কাউরা করে আন্না গুনো বেইমানো মুখ খুলা আছে ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির দেখা হইব ওখানে যেদিন সব গোপনীয়তা জাহির হইয়া যাইব এবং কোনো শক্তি নাই কোনো পাওয়ার নাই একটাই মোকাবেলা করতে পারবো এদিন দেখা যাইব ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির নবী সম্পর্কে যেটা মারতে বসে মাথা লাগে নবী ঈমান নবী মুমান বিলি নবী সম্পর্কে মারতে হুশ ঠিক করি মাথা লাগে তো হাজির কেরাম এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মা নবী নাই আল্লাহর নবীর জন্মকালীন সময়ে কত অলৌকিক ঘটনা ঘটলো না নবী আইবার আগেও কত অলৌকিক ঘটনা ঘটলো সব নবীর উপরে আল্লাহ দায়িত্ব দিয়া দিছিলা আল্লাহর নবীর পরিচয় দিবা লাগি ওরে হে ফায়না যদি কিতাব হয় এটা বলিলাই যদি মিলাদুন নবী তুলতে পারি যদি এটা সত্য জিনিস বলিলাই সত্য জিনিসে গোপন রাখে অসত্য ভাষণ দেয় তাহলে এগুলো আমরা কখনো মানি না এগুলো আমরা আত্মা করে নিক্ষেপ করি হাসানি না ঠিক ইটা বক্তব্য কত বক্তব্য আইসে আর গেছে কত বক্তব্য কতজনে দিছে বাতাসের মাঝে আয় আর যায় কিন্তু সতর্ক করে দিলাম যে এই ধরনের বক্তব্য কোনো কর্ণপাত করবা না